যেহেতু আমাদের এই দাবি চূড়ান্তভাবে এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই, আমরা সর্বশেষ পুলিশ প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল শিক্ষা মন্ত্রণালয় এবং আপনার অর্থ মন্ত্রণালয়কে বসিয়ে আমাদের মিডিয়ার মাধ্যমে একটা প্রেস ব্রিফিং দিয়ে আমাদেরকে নীতিগতভাবে আমাদের দাবিগুলি মেনে নেবে এবং আমাদেরকে আশ্বস্ত করবে এবং যদি প্রয়োজনীয় যতটুকু সময় দেওয়া দরকার যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময় আমরা ওনাদেরকে দেব আমাদের দাবিগুলি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মেনে নেওয়ার পরে। এবং আমাদের এই শিক্ষক সমাজ এই দাবিগুলি মেনে নিয়ে প্রজ্ঞাপন সহ এখান থেকে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি তারা আমাদের এই দাবিগুলি নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তাই আজকে আমরা গতকালকে আমাদের কেন্দ্রীয় নেতা সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজ স্যার উনি ঘোষণা করেছেন যদি আমাদের 12টার ভিতরে প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা শাহবাগকে ব্লক করব। শাহবাগ ব্লক কর্মসূচি আছে। তারপরেও যদি আমাদের এই দাবি দাওয়া না মেনে নেওয়া হয় তাহলে আমাদের যে পূর্ব ঘোষিত সিদ্ধান্তসমূহ 3টি প্রধান দাবি ছিল সেইগুলিকে আমরা এখন আর সামনে না রেখে আমাদের এক দফা এক দাবি জাতীয়করণে আমরা যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে, আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষক সমাজ ঢাকা ত্যাগ করবে না। 20% চাইছি সামর্থ্য অনুযায়ী, তাও দিতে পারেনি, সরকারের ব্যর্থতা। এখন আমরা এই প্রজ্ঞাপন যদি আমরা আজকের মধ্যে না পাই তাহলে আমরা এক দাবিতে আছি, সেটা জাতীয়করণ। এবং অলরেডি আমাদের স্যার বলে দিয়েছেন যে আজকের দুপুরের পর থেকে আমাদের এই প্রজ্ঞাপন যদি জারি না হয় তাহলে আমরা এক দফায় যাব এবং জাতীয়করণ চাই। যারা উপর মহলে আছে তারা চায় না যে এই 97% মানুষ সমান কাতারে চলে আসুক। যে আমার ছেলে সরকারি হাই স্কুলে পড়ে, তারা যে মানের শিক্ষকের শিক্ষা পায়, আজকে অজপাড়া গাঁয়ের কৃষকের ছেলেও সেই মানের শিক্ষকের কাছে শিক্ষা পাক, এটা তারা চায় না। তো আসলে জাতিটা ধ্বংসের বড় একটা কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করা। আমাদের সারা পৃথিবীতে এমন কোনো শিক্ষা ব্যবস্থা কোথাও নেই যে শিক্ষকদের বেতন, আপনি চিন্তা করেন আমাদেরকে হয় বলেন যে পিয়নের বেতন দিচ্ছি, তা না হলে নামকা ওয়াস্তে 12,500 টাকা একটা পিয়ন তার চেয়ে বেশি বেতন পায়, তাহলে পিয়নের বেতন আর আমাদের বেতন সমান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এটা স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে, তারা একটা হেডাম দেখাচ্ছে, যারা আমাদেরকে এই রাস্তায় নামিয়ে তারা একটা মজা নিচ্ছে আমরা বলতে পারি। যে তারা এটা চাচ্ছে না যে এই শিক্ষকদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে, তারা চাচ্ছে না, তারা উদাসীনতা দেখাচ্ছে। সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না, সরকার আমাদেরকে টালবাহানা করতেছে যে অর্থ কোষাগারে নাকি অর্থ নেই। তা আমরা সরকার বাহাদুরকে প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন করতে চাই যে সরকারের প্রত্যেকটা সেক্টরে যখন এইগুলো ডিস্ট্রিবিউশন হয় আমাদের শিক্ষকদের জন্য বাজেটে স্পেশাল বরাদ্দ রাখার পরও কেন আমরা পাচ্ছি না? এটা আমাদের প্রশ্ন শিক্ষক সমাজের সরকারের নীতি নির্ধারকদের কাছে।